আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, মৃত্যু কি কখনো যুবক দেখে আসবে নাকি? আরো জোরে আসবে নাকি? মৃত্যু কি বৃদ্ধ দেখে আসবে নাকি? আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য হায়াতকে লিখিত করে দিয়েছেন। অমুকে 25 বছর বাঁচবে, অমুকে 30 বছর বাঁচবে। যার হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত দিয়ে তাকে পাকড়াও করবে একজন। বলেন সবাই তিনি কে? এবার সবাই 2 চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। এখনই করতে হবে না, আমি আগে বলে দেই চোখটা বন্ধ আপনারা কেন করবেন। এই 5টা সেকেন্ড যুবক মুরব্বীর চোখ বন্ধ করে জাস্ট ভাববেন, মনে মনে ভাববেন যে আপনি এখন 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। 5 সেকেন্ডের জন্য এটা ভাববেন। 1 নাম্বার ভাববেন আপনি মাটির নিচে দাফন করা আছে আপনাকে, আপনি লাশ হয়ে শুয়ে আছেন। 1 নাম্বার কথা। 2 নাম্বার ভাববেন আপনি বসে আছেন, আপনার সামনে মালাকুল মউত চলে এসেছে। 5 সেকেন্ডের জন্য এইটা ভাববেন। আমি আমার চোখ বন্ধ করলাম। বাঘাবাসী আশা রাখবো স্টেজ থেকে শুরু করে ডানে বামে সামনে সবার চোখ বন্ধ হয়ে যাবে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু চোখ বন্ধ। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খোলেন, আমার চোখে চোখ রাখেন। বাঘার এই মাহফিলে যে যেখানে যেমনভাবে বসে আছেন, যেমনভাবে দাঁড়িয়ে আছেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি কি আমার পুরো জীবনে এমন কোনো আমল কি আমি কখনো করেছি যে আমি যদি এখনই এই মুহূর্তে মারা যাই, আমার জন্য কি কবরে জান্নাতের ফায়সালা হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে। আচ্ছা, যদি মন বলে যে হ্যাঁ, এই যুবক ভাইয়ের আব্বা যান, মন যদি বলে হ্যাঁ, আমি তো অনেক অনেক এমন আমল করেছি যে এখনই মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তাহলে আজকে আসিফ হুজুরের ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনার মন বলে না, আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখন মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আমি বলতে চাই আপনাদের এই মাহফিলে এখন এমন অনেক যুবক মুরব্বী বসে থাকতে পারে। আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে পকেটটা চেক করি, রাগ করবেন না, আমি যা বলছি বাস্তব বলছি। অনেকের পকেট থেকে এখন এই মাহফিলে রাত বাজে 11:30 পকেট চেক করলে বিড়ির প্যাকেট অনেকের পকেট থেকে